পাঠাকে বলি, পাঠাটা কি অপরাধ করছে? সে তার জীবন যাবে আর তুই যাবি স্বর্গে, এটা কোন ধরনের যুক্তি? হ্যাঁ, হুম, কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, এই যে গীতা পড়ি, গীতায় বলছে যে গৃহ বস্তু কি, যেটা সব থেকে কাছের বস্তু, যা পেলে পরম আনন্দ হয়। হুম, তাই না? তা গৃহ বস্তু পাবে কিভাবে? ভক্ত যে গুণাবলী, সর্বতি বন্ধুভাব, সর্বতি দয়া, সর্বতি ক্ষমা, এই ভাবগুলো তার মধ্যে তো নাই। তাদের মধ্যে আছে? কারোর মধ্যে আছে? এই যুগে আছে? কাউকে শিক্ষা দেয়? কোনো শিক্ষা দেয় না, কোন শিক্ষা দেয় না। সনাতন সনাতনীরা ছিল পৃথিবীর আদি শাসক, আদি জাতি, যারা সমগ্র পৃথিবীকে শাসন করত। কি কথা, তাই না? হ্যাঁ, গীতায় বলছে 18 অধ্যায় ভগবান বলছে ক্ষত্রিয় ধর্মকে প্রভুত্ব করা, শাসন করা, সকলকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। 18 অধ্যায় আছে না? 18 অধ্যায় পড়লে পাবা। তুমি প্রভুত্ব করো, হে অর্জুন, তুমি প্রভুত্ব করো, তুমি শাসন করো, তুমি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রাখো। কিন্তু এখনকার হিন্দুরা করে কি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরে বাবা, তুমি তো শাসিত, তোমাকে শোষণ করা হচ্ছে, তোমার মধ্যে নিপীড়ন করা হচ্ছে, তুমি জেলে যাচ্ছ কয়েদি হইয়া। তুমি জেল প্রশাসক না, জেল তোমার অধীনে না, তুমি জেলে এখন কয়েদি হয়ে গেছো। তোমার স্থানটা তো কত নিচে নামছে, তোমরা কখনো ভাইবে দেখতেছো? কি কথা ভুল বলতেছি? কথাটা আমি ভুল বলতেছি? হ্যাঁ, হ্যাঁ, তুমি সমবেত হবা, তুমি একত্রিত হবা, তুমি সংখ্যায় বাড়বা, এগুলো তো কিছু হলো না। তুমি তো অন্যদের মতো হইতেছো, অন্য জাতির মতো হচ্ছে। কেন বলা হয় দেখো, আমাদের গীতা হলো কর্মতত্ত্ব, আমরা কর্ম করে ঈশ্বরকে লাভ করবো। এবং ভগবান 4টা বর্ণ সৃষ্টি করছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছুই না, যে সবাই তার নিজ নিজ ধর্মে নিয়োজিত থাকে। নিজ নিজ ধর্ম মানে কি? নিজ নিজ কর্তব্য কর্ম সংসারে করা, সবাই কাজ করবে, কর্ম করবে, এইটাই। বৈষ্ণব যে সে সৃষ্টি প্রপঞ্চ রক্ষা করে, এটি হলো বৈষ্ণব ধর্ম। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, তার কাজ হলো সৃষ্টি প্রপঞ্চ রক্ষা করা। সে ঘর সংসার করবে, তার স্ত্রী পুত্রের প্রতি তার কর্তব্য কর্ম পালন করবে। আর এখনকার বৈষ্ণবরা কি করে? নিজের বউরে ছেড়ে চলে যায়। কি কথা, তাই কি তাই না? তারা হয়ে গেল বৈষ্ণব, তারা হয়ে গেল বৈষ্ণব। আমি একটু তিলক পড়লাম আর একটু হরিবল হরিবল করলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে গেলাম, একটা কুকুর না খেয়ে পড়ে আছে, অসুস্থ হয়েছে, তার দিকে ফিরেও তাকালাম না। কি তাই তো হয়েছে ঘটনাটা তাই কি নাকি আমি বানাই করতেছি? হ্যাঁ, হ্যাঁ। এখন একটু ইউটিউব হওয়ার ফলে, সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে মানুষের দেখে যে অ্যানিমেলের সাহায্য করি, একটা পশু প্রাণীর সাহায্য করি, তারা সাহায্য করে, একটু ভিডিও তৈরি করতেছে, ইন্টারনেটে ছাড়তেছে, এগুলো দেখা জিনিস দেখে দেখে। এবং দেখে শিখলে পারো, মানুষ যখন তুমি অন্যরে দেখে শিখবা, অনেক কিছু করবা, এটা আমার মতো অহংকার আসে যে আমি একটু দয়াশীল হয়েছি। আমাদের শাস্ত্র নিয়ম, ভগবানের ঠিক মতো সাধনা করে সে শিখতে জানতে হবে। কি কথা, তাই কি তাই না? কথা তাই কি নাই? হ্যাঁ, আমার কথা, গীতা শাস্ত্র আমি বলছি, গীতার মধ্যে কেমন কিছুই নেই, গীতা বলতে পারে। কিন্তু গীতার কথা একটা কথাই, একটা শ্লোকের একটা শব্দই মানুষ সারা জীবন সাধনা করে আয়ত্ত করতে পারবে না। কি কথা, তাই না? সবার প্রতি বন্ধুভাব। মানুষ গীতা যতই পড়ুক, খেয়ে পরে দেখবে না এই অমুকের প্রতি আমার শত্রুভাব আছে, কি আমাকে এসে ক্ষতি করছে, কি আমি তাকে ক্ষমা করবো না, আমি তাকে ছাড়বো না, এই ভাবটাই চলে আসে। আসে কি আসে না? কথা, তাই না? এটাই স্বাভাবিক। আমি চাচ্ছি, আমি যতটুকু গীতা পড়ে, গীতা জেনে আমি যতটুকু জানতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেন তোমরা উপকৃত হও। গীতার আমি অনেক জিনিস নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে বারবার বলতেছি যে আমি এই আলোচনা করা হয়, এই লিঙ্কগুলো পাঠাতে হবে, শুনলে পারে গীতাটা তাড়াতাড়ি আয়ত্তে আসলে, গীতার কিছু কিছু শ্লোক আয়ত্ত করলে পারে গীতার জ্ঞান তোমাদের জীবনে চলে আসবে, জীবনটা সহজ এবং সুন্দর হয়। এটাই, আর কিছুই না। আমার জন্য অন্তত আমি মনে করি যে গীতা পাঠ করে, কি গীতার কথা আলোচনা করে, কি গীতার অধ্যয়ন করে, গীতার সাধনা করে, শাস্ত্রের সাধনা করে, একটা জিনিস আমি লক্ষ্য করছি যে জীবনটা যাই থাক না থাক, জীবনটা ভালোই কেটে যায়। হ্যাঁ, না হলে হয় কি, মানুষ নিজের বুদ্ধি ব্যবহার করে জীবনে পথ যারা চলে তারা অনেক টাকা পয়সা অর্থ অর্জন করে। গীতা বলে না যে টাকা পয়সা অর্থ উপার্জন করো না, সেটা শাস্ত্রে আমাদের নির্দেশ দিয়ে দিছে। হ্যাঁ, আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা অর্থ উপার্জন করি, কিন্তু যে জিনিসটা থাকে না সেখানে হলো কি, মানসিক শান্তি, মানসিক তৃপ্তির অভাব হয় সেখানে। যারা শাস্ত্র মানে না, ধর্ম মানে না,
তাদের মধ্যে একটা মানসিক শান্তি, মানসিক তৃপ্তির অভাব হয়। ফলে হয় কি, বিভিন্ন রকম মানসিক সমস্যায় তারা ভোগে, মেন্টাল প্রবলেমে তারা ভোগে। হ্যাঁ, কি কথা কথা ঠিক? হ্যাঁ, কি তুমি ঠিক বলছো? তুমি তোমার কথা বলো, কি বলতে চাও বলো, বলো তোমার কি কি ঠিক বলো, বুঝাই বলো, খুলে বলো, কেন ঠিক বলতেছো বলো। এই যে শাস্ত্র না মেনে, গীতা না পড়ে আমরা চলেছি এতদিন আগে, তাতে আমাদের মন অস্থির হয়েছে, কোনো কাজ ঠিক মতো হয়নি, বা হলেও সেটা ঠিক মতো সফলতা পায়নি। তো যাই হোক, গীতা পাঠ করে আমাদের মন স্থির হয়েছে। হ্যাঁ, আমরা মানে ধৈর্যশীল হয়েছি। অনেক সময় অনেক কথা শুনতে হচ্ছে, সেটাকেও মেনে নিয়েছি। এগুলো সবকিছু গীতা পাঠ করেই হয়েছে। মানুষকে ভালোবাসতে শিখেছি। যেটা তোমার মানসিক অবস্থার পরিবর্তন আর কেমন কি, তোমার স্বাস্থ্য, চেহারা, মানে মানে চলাফেরার শক্তি, জ্ঞান, হ্যাঁ মানে উদ্যম, পরিবর্তন হয়েছে, জ্ঞানও বেড়েছে। হ্যাঁ, এখন চলার পথে জীবনের শক্তি উদ্যম কি বাড়ছে? শক্তি উদ্যম বাড়ছে। হ্যাঁ, শক্তি উদ্যম, যে সকালে মর্নিং ওয়াক করে আসলাম। হ্যাঁ, এগুলো সব আমার ভালোই হয়েছে। ভালো হয়েছে, তাই না? আচ্ছা, না কেন কথাগুলো বলি, যে বৈশ্বিক জীবন, যেটা আমাদের গীতা কখনো বলে না যে আমরা বৈশ্বিক জীবন যাপন করি না। আমাকে পৃথিবীতে মানুষ যদি রাস্তায় দেখে, কোনোদিনও ভাববে না যে আমি যোগতত্ত্ব নিয়ে কথা বলি, গীতা নিয়ে কথা বলি। এটা তাদের কল্পনার মধ্যে আসবে না, কল্পনা তো আসবে না তাদের মধ্যে। একটা মানুষ, এই যে আমি কয়েক মাস ধরে জানি, কিন্তু আমি একটা স্কুলে যেতে ড্যান্স ক্লাস নিতাম, ল্যাটিন ড্যান্স। হ্যাঁ, সেখানকার যে ছাত্র এবং শিক্ষকরা, মানে আমাকে দেখলেই তারা অস্থির। আমি যে কোনো জায়গায় পৃথিবীর ভগবান দিলে, এবার আমি সেখানকার একটা কথা আছে ইংরেজিতে, যে সোল অফ দ্য পার্টি, মানে সোল মানে আত্মা, মানে যে কিনা আমি না, যে একটা কোথাও গেলে আমি রুমের একটা কর্নারে দাঁড়ায় থাকলাম, বসে থাকলাম, মানুষ আমার দিকে, সবাই আমার দিকেই অ্যাটেনশন পে করে। তা যাক, আমি কিছু বললে, কিছু করলে ওরা হাসে দিত, কিছু করলেই, কিছু একটা করলেই, আর সবাই আনন্দ পায়। তা আমি আমি কল্পনা করে দেখি যে এই যে লোকরা, আমি ওখানে যাই, ওরা ভাবে যে আমি তো এইটাই করি, আমার জীবন এইটাই। এর বাইরে যে অন্য কোনো জীবন আছে, তাদের ধরা জানারও কোনো উপায় থাকবে না। আমার যদি তারা কোনোদিন ইউটিউব ভিডিও দেখে, যদি তাদের কাছে পৌঁছায় যে এই লোকটা এই কথাগুলো বলছে, ওরা তো আশ্চর্য হয়ে যাবে, পুরো আশ্চর্য হয়ে যাবে। কি কথা বুঝতে পারতেছো? এই যে মনে করো, আমি তোমাকে একটু আগে বললাম, দেখো আমি কিন্তু শুরু করতেছি আমার লাইফ, এই যে এখন একটু শীতের সময়, এই কয়দিন এক্সারসাইজ করার কথা ছিল, গত শনিবার থেকে, আজকে হলো রবিবার, মানে এখানে শনি রবি সোম মঙ্গল বুধ একটানা 5 দিন বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য কোথাও বাইরে যেতে পারতেছি না। মঙ্গলবারে হলো নিউ ইয়ার্স ইভ, মঙ্গলবার সন্ধ্যায় ভাবছিলাম যে একটু টাইম চেঞ্জ করে যাবো, একটু আনন্দ ফুর্তি করবো, সারা রাত্রির জায়গা থাকবো, হুইসি করবো, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যাইতে পারবো না। হ্যাঁ, এই টাইম চেঞ্জ করে আসার জন্য সারা পৃথিবীর মানুষ এখানে আসে, বেড়াইতে আসে, সারা পৃথিবীর থেকে লোক বেড়াইতে আসে এই নিউ ইয়ার্স ইভে, নিউ ইয়র্ক শহরে। কিন্তু সেটা হয়তো করা হবে না। কিন্তু আমি যেটা বলতেছি, যে আমি সাধারণ মানুষের মতোই চলি জীবনে, আর আর 10টা মানুষ যা করে আমি তাই করি। আমার জীবন, আমার কোনো পার্থক্য নাই। কিন্তু এটাই মনে করি যে মানুষ ধ্যান করে, আমি নিজেও ধ্যান করছি, ধ্যান করে একটা আনন্দ পাওয়া যায়, এটা কোনো অসত্য কোনো কথা না। হ্যাঁ, ধ্যানের মধ্যে আনন্দ হয়, কিন্তু নিষ্কাম কর্ম যেটা, তার মধ্যে আনন্দ আসে, সেই আনন্দের যে কোয়ালিটি, মানটা অনেক উন্নত মানের। আমার মানুষ, তুমি ধ্যান করে যে শক্তিটা জাগ্রত হয়, আমি যখন গীতার ঠিকমতো সাধনা করি, আমি সেই শক্তিটা অনুভব করি নিজের ভিতরে। সেটা আমি নাচতেছি, আমি জিমে যাচ্ছি, আমি কাজ করতেছি, আমি দেখতেছি আমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে, যেটা আমাকে ধ্যান করতে হয় না, পদ্মাসনে বসে ধ্যান করতে হয় না। এবং সেই যে শক্তি, সেই যে কুণ্ডলিনীর যে আনন্দটা, সেটা ধ্যানের থেকে অনেক গুণে ভালো, অনেকভাবে ভালো। কারণ কি, আমার জীবন আছে, আমি জীবনে স্বাভাবিক কর্ম করতেছি, আমি জীবনকে সঙ্গে নিয়েই ঈশ্বর সাধনা করতেছি, তাই না? এবং সত্য কথা যেটা, যে এই পথ থেকে দূরে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি যে পথে যাচ্ছি। কারণ কি, এর মধ্যে দিয়ে জন্ম মৃত্যু জরাবেদিকে অতিক্রম করা, এবং তুমি জীবন লাভ করা। এবং আমার জীবনে কিছু বছর গেছে যখন আমি অত্যন্ত আনন্দ থাকতাম, কারণ কি সব সময় আমি মানে সেই বছরগুলোতে
আমি 24 আওয়ার্স আমি ঠিক মতো সাধনা করতাম, 24 আওয়ার্স, এবং প্রচন্ড আনন্দে থাকতাম, প্রচন্ড রকমের। হ্যাঁ, এবং তো প্রথমের দিকে কিন্তু আমি সাধনার প্রথম দিকে কিন্তু বেশি আনন্দ পাইছি, সাধনার প্রথম দিকে প্রচন্ড। হ্যাঁ, যে আমার মনে হইতো যে আমি ঠিক মতো সাধনা করি 1 মাসের মধ্যে আমার হয়তো দেহই থাকবে না, মানে দেহটা হালকা হয়ে উড়ে যাবে আকাশে এই দেহের সঙ্গেই, মানে এইরকম এত দেহ হালকা হয়ে আসছিল, মানে হালকা লাগতো। হালকা হয়েছিল মানে কি ওজন কমে গেছে তা না, একেবারে অনেক সময় মনে হতো আমার দেহই নেই, আমার যে দেহ আছে সেটাই মনে হইতো না, এইরকম মনে হইতো। দেখো দেহহীনতা আসে কোত্থেকে, দেখো তোমার হাতে যদি একটু হাত কেটে যায়, হাতে ফোসা পড়ে, হাতে আগুনের তাপ লাগে, আগুন লাগে, আগুনে জ্বলে পড়ে যায়, কি তোমার কি ব্যথার বাড়বে না কমবে? জ্বালা পোড়া বাড়বে না কমবে? বাড়বে, এবং তুমি বুঝতে পারবে তোমার আঙ্গুল আছে, কি কথা না? তোর পায়ে যদি একটা আঙ্গুল কেটে দেয়, পায়ে যদি কেউ হাতুর দিয়ে বাড়ি দেয়, শুলে পারে বুঝবে যে পাটা ওই জায়গায় পড়ে আছে। কিন্তু তোমার শরীর যখন সুস্থ হবে, তোমার মধ্যে কোনো দেহাত্মবোধ থাকবে না। শরীর যখন সুস্থ হয়ে আসে আর শরীরের মধ্যে আনন্দ আসে, তখন হাতটা বিছানার কোন জায়গায় পড়ে আছে, পাটা কোন জায়গায় আছে নিজেও করতে পারবে না, বডিলেসনেস ফিলিংসটা আসে। এটি হলো আধ্যাত্মিকতা। কারণ কি এই দেহটা হয় কি, দেহটা আমাদের সুখ দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কথা দেয় কি, তাই না? যখন একজনের মৃত্যু হয়, অন্তত তার দেহজনিত যে রোগ কষ্ট সেটা তার চলে যায়। হ্যাঁ, তবে মনের ভিতর কষ্ট থাকতে পারে। তার মানে শরীর থেকে, মানে এমন ভাবে যোগে বসে যে শরীর থেকে আত্মাটা মনে হচ্ছে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, শরীরটা হালকা লাগে, আত্মার কোনো পরিবর্তন না। জীবাত্মা যেটা তোমার মন বুদ্ধি অহংকার, আমাদের দেখো মন বুদ্ধি অহংকার সেটাও দেহ, সেটা হলো সূক্ষ্ম দেহ। কারো যখন মৃত্যু হয় তখন তার সূক্ষ্ম দেহটা থেকে যায়। কিন্তু যেটা বলতেছি যে এই দেহের মধ্যে আত্মা অবস্থান করে, দেহের সঙ্গে একটা বন্ধন আছে, সম্পর্ক আছে। তোমার যে শরীর কত ব্যথা হয়, যন্ত্রণা, দাঁতের ব্যথা হলে দাঁতের ব্যথা থাকতে পারবে না, ও বাবার এই কি ব্যথা, কি কষ্ট লাগতেছে, আর তখন দাঁতে কোনো ব্যথা নাই, কারণ দাঁত নিয়ে চিন্তা করতেছো, আমার দাঁত আছে, কত চিন্তা করো, কত, তাই না? হ্যাঁ, তোমার যদি একটা শরীরে কোথাও বাড়ি মারি, হাতুর দিয়ে বাড়ি মারি, তুমি বলতে পারবো যে এটা আমার পা, এটা আমার হাত। কিন্তু যে শরীরে কোনো দুঃখ যন্ত্রণা, কষ্ট নেই, ব্যথা নাই, আনন্দ আছে, তখন দেহহীনতা ভাব আসবে, বডিলেস ফিলিংসটা আসবে। যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো কি, যে নিষ্কাম কর্মে তুমি দেহ গঠনও করবা একদিক দিয়ে, যেটা গীতা বলছে 17 অধ্যায়, যে খাবার খেলে আয়ু বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, কথা বলছে না গীতায়? তা আমরা দেহটাকে এমনভাবে গড়ে তুলবো, যেটা 3য় অধ্যায় বলছে যে হে অর্জুন, দেহ রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন। মানে তোমার দেহাত্মবোধ যেটা, দেহ যেটা, আমাদের আধ্যাত্মিকতা, এই নিষ্কাম কর্মযোগ, একই সঙ্গে আমরা আত্ম উন্নয়ন, আধ্যাত্মিক ভাব জাগ্রত করা, একই সঙ্গে যেটাকে আমরা বিষয় বলি দেহ গঠন, সেটাও করতেছি, কি কথা, তাই না? হ্যাঁ, যেটা আমি আগে বুঝতে চাইছি, দেখো আমি যে আমাদের সাধনা, আমি সাধারণ কর্মের মধ্যে দিয়ে, আমি জিমে যাই, এক্সারসাইজ করি, আমি খাওয়া দাওয়া করি, চাকরি বাকরি করি, আমি নাচ গান করি, সবই করি, সবকিছুই করি। শুধু তাই না, রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করি, অনেক সময় বন্ধু মানে হইচই করার যে মনোভাব, যেটা কিছু দেখলে হইছি, সাধারণ মানুষ যেটা আচরণ করে, আমি তো সেভাবেই চলি। হ্যাঁ, হ্যাঁ, অনেকের ধারণা যে ধ্যান করলে, ইয়ে করলে, তুই সন্ন্যাসী হয়ে গেলে আইসক্রিম খেতে পারবে না, এইভাবে চলতে পারবে না, তোমার কোনো ইয়ে থাকে না, ওগুলো সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। কারণ তারা সাধনা করতে শিখছে, সাধনা এমনভাবে করছে যে তারা জীবনে কোনো কিছু সঙ্গে নিয়ে, জীবনকে সঙ্গে নিয়ে তারা সাধনা করে নাই, জীবন থেকে দূরে গিয়ে তারা সাধনা করছে। এই জন্য গীতা 13 অধ্যায় বলছে গৃহবস্তু যা পাইলে পরম আনন্দ জাগে। দেখো গীতার অনেক কথা আছে, 13-14 আমার আলোচনা করার কথা, গীতার 2য় অধ্যায় আলোচনা করার কথা, কিন্তু একটু পরে তোমাদের সময় হয়ে চলে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। তোমার 13 অধ্যায়টা একটু পড়ো, আমি 13 অধ্যায়ের কিছু শ্লোক আলোচনা করব আজকে। আমরা শুরু করছি 2য় অধ্যায় দিয়ে, 2য় অধ্যায় থেকে 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ আলোচনা করার কথা, কিন্তু আমি 13 অধ্যায় চলে আসলাম। 13 অধ্যায়, তোমার আরেকজন 11 অধ্যায় বের করো, 13 অধ্যায় বের করো, 11 অধ্যায় বের করো, এই পড়ো 13 অধ্যায়টা পড়ো, গীতা 13 অধ্যায় পড়ো। 13 অধ্যায় হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, প্রকৃতি ও পুরুষ কি? ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয়,
এই পদার্থগুলি কি তাহা আমি জানিয়ে হ্যাঁ শুনো, জানিতে হ্যাঁ অর্জুন জিজ্ঞাসা করছে ক্ষেত্রজ্ঞ কি। ক্ষেত্র বলতে আমরা বাংলা ভাষায় শুধু আমরা ছোটবেলা বলে খ্যাত না, ক্ষেতের থেকে আসছে খ্যাত না, খ্যাত মানে যে ভূমি যেখানে চাষাবাদ করা, এটা হলো ক্ষেত্র। তা আমাদের দেহটাকে একটা ভূমির মতো সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে আমরা চাষাবাদ করি। কি মানে আমরা চাষাবাদ করি যে ভূমিতে, সেখানে বীজ বপন করলে সেই বীজটা থেকে গাছের চারা বাইরে, তাই না? হ্যাঁ, কথা তাই তো নাকি? তা আমাদের এই দেহের মধ্যে ভগবানের বীজ আছে। আর ভগবানের বীজ মানে কি? সমস্ত দেবতা, সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু শক্তি আছে এই দেহের মধ্যে আছে। সাধনা মানেই সেই শক্তিগুলোকে জাগ্রত করা। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এইটাই। এই দেহকে যিনি জানেন তাকে বলে ক্ষেত্রজ্ঞ। তা আমি এই বিষয়গুলি অত বেশি আলোচনা করবো না, আমি আসলে দু একটা কথাই যাবো যে জ্ঞান ও জ্ঞেয় বস্তু কি। জ্ঞান মানে জ্ঞান, নলেজ। জ্ঞান বলতে আধ্যাত্মিক জ্ঞানকে বোঝাচ্ছে। জ্ঞেয় মানে যেটা আমাদেরকে জানতে হবে, যে বিষয়টা জানার বিষয়, এটা হলো জ্ঞেয় বস্তু। এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেক কিছু জানার আছে, কি কথা তাই না? অনেক কিছু জানার আছে, কিন্তু যে বিষয়টা, যে বস্তুটা সব থেকে বেশি জানার, সব থেকে বেশি প্রয়োজনীয়, সেটাকে বলা জ্ঞেয় বস্তু। হ্যাঁ, এই জ্ঞেয় বস্তু, জ্ঞেয় তত্ত্ব, অনেকেই গীতা পড়ে, এই জ্ঞেয় তত্ত্বটা বোঝে না অনেকেই। কারণ দেখো, গীতা আলোচনা করতে হলে, একটা জিনিস আলোচনা করতে হলে অনেক বেশি জিনিস আলোচনা করতে হয়। যেমন আমাদের পুরুষোত্তম যোগে আলোচনা করছে 3 ধরনের পুরুষ: খর পুরুষ, অক্ষর পুরুষ এবং পুরুষোত্তম। অক্ষর পুরুষ যারা, যারা সবকিছু ত্যাগ করে সংসারী, মানে তারা বৈরাগী হয়ে যায়, করে সংসার ত্যাগ করে, তারা একেবারে আত্মার সঙ্গে যুক্ত হয়, আত্মবান হয়, কিন্তু হইলে পারো এই সংসারের প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য থাকে না। যেটা গীতায় বলছে, হে অর্জুন, এই ত্রিভুবনে আমার চাওয়া পাওয়ার কিছু না, তবু নিরলসভাবে কর্ম করি, কর্ম না করলে জগৎ উচ্ছন্ন যায়। এই জগৎ নিয়ে তারা কোনো কেয়ার করে না, তারা কোনো গ্রাহ্য করে না, তারা অক্ষর পুরুষ। কিন্তু যে পুরুষোত্তম, পুরুষোত্তম কি? সে কর্ম করে, ঈশ্বরের সাধনা করে, একই সঙ্গে জগৎকে, এই জগতের মধ্য দিয়েই, জগতের সবকিছুর মধ্য দিয়েই সে সাধনা করবে। যে যে তোমার ঘরের গ্রামে বাঘ আইছে, আমি ছাগলকে বাঘের মুখে ঠেলে দিলাম, যারা দেয় তারা কখনো গৃহ বস্তু লাভ করতে পারবে না, কোনোদিনও পারবে না। কি কথা বুঝো? কথা বুঝো? হুম, তাদের মধ্যে বুদ্ধি, বিবেক, জ্ঞান কিছুই নেই। পশ্চিম বাংলার মানুষ মানে হিন্দুরা যে একেবারে বাম হয়ে গেছে, মানে কিছুই নেই ভিতরে, এখন বোঝা যায় সেটা। এদের মধ্যে কোনো সাবস্টেন্স নাই, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। এরা একটা অন্তত গন্ড মূর্খ হয়ে গেছে এরা, হিন্দুরা। এটা তাদের আচার আচরণে এটা খুব নিশ্চিত হয়ে বলা যাইতেছে। এর কারণ কি? আমাদের শাস্ত্র নিয়ে তারা সাধনা করেনি, আমাদের ধর্মটাকে তারা খায় ফেলছে, তারা এর পুরো খায় ফেলছে তারা এই ধর্মটাকে। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের জ্ঞান বুদ্ধি পুরো ধ্বংস করে দিয়েছে তারা একেবারে। তা আমি বলি, যত বড় বড় সাধক আছে, বড় বড় পণ্ডিত আছে, গীতা পর্যন্ত লিখে গেছে, তাদের কাছে বইলকে গৃহ বস্তুটা কি তার ব্যাখ্যা দিতে পারে কিনা? আমি তোমার পা, তোমার আমি সেবা করব। যারা বড় বড় ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন হয়েছে গীতা সম্পর্কে, তারা গৃহবস্তু কি তার ঠিক মতো ব্যাখ্যাটা দিতে পারে কিনা? গৃহবস্তুটা কি, গৃহবস্তু কি, যেটা জানার বিষয়, সেটা বুঝতে তোমার একটু সময় লাগবে। আমি তো ধর বলে দেবো, কিন্তু তোমার মনে রাখতে হবে, কিন্তু তোমরা মনে রাখতে পারো না। তারপরও আগে আমি আলোচনায় আসতেছি গৃহবস্তুটা কি, ভগবান কি বুঝেছে, পড়ো। হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে, ইহা যিনি প্রকৃতভাবে জানেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। আর হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্র মধ্যে অবস্থিত জানিও। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানই আমার জ্ঞান। এই ক্ষেত্র কি, তাহার রূপ ও বিকার কিরূপ, আর ক্ষেত্রজ্ঞ বা কি, তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি, তুমি তাহার শ্রবণ করো। বেদ মন্ত্রে ও ছন্দে বহুভাবে বৈশিষ্ট্যাদি ঋষিগণ এই ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন। ক্ষিতি আদি পঞ্চ মহাভূত আর অহংকার, বুদ্ধি, প্রকৃতি,
10 প্রকৃতি, দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার। ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম। অভিমান, শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, দেহের ও মনের শুচিতা, মনকে সংযত করা, সকল বিষয়ে বৈরাগ্য, অহংকার না করা, জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা, পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাকে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকাতে অনাগ্রহ, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদাই উপলব্ধি। হ্যাঁ 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 শুনো, একটু ব্যাখ্যা তো করতে হয়, কারণ সবকিছু আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদাই অনুশীলন করা। আমাদের ভগবান গীতায় বলছে যে আমরা যেন ভগবানকে সর্বদা স্মরণ করি। আমরা যা কিছু করি না কেন আমাদের এই জীবনটাকে, অর্জুনকে বলছে যুদ্ধ করো, আমাকে স্মরণ করো। আমাদের এই স্কুলে আমরা যুদ্ধকে প্রতীক হিসেবে নেই, যে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি না যে যুদ্ধের ময়দানে আসি, আমার প্রতিপক্ষ সৈন্য সেখানে দাঁড়ায় আছে যুদ্ধ করার জন্য। সেটা না থাকলেও আমাদের জীবনে চলতে ফিরতে আমাদের যুদ্ধই করতে হয়, সংগ্রামই করতে হয়। যুদ্ধ মানে সংগ্রাম। আমার জীবনকে, জীবন মানে কি, জীবনে সেখানে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস থাকবে, বিভিন্ন প্রতিকূলতা থাকবে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমরা ভগবানকে স্মরণ করে সবসময় যুদ্ধ করি। এবং গীতা কিন্তু স্পষ্ট বলতেছে যে সর্বদা মোক্ষ বিষয়ে অনুশীলন করা। বড় তো পুরো লাইনটি কি বলছে? সবসময় আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা এবং মোক্ষ বিষয়, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদাই উপলব্ধি। হ্যাঁ, আত্মতত্ত্ব ও মুখ্য বিষয়। যে আমি যখন এই শোনো, আমি যখন নাচের ক্লাসও করতে যাই, নাচতেছি, মানুষের যোগ করতেছি, তখনও আমি আত্মতত্ত্বের সময় তত্ত্ব সম্পর্কে চিন্তা করতেছি। মানুষ ভাবে যে যে এই লোকটা আইসে মানে আমার মতো, আমি স্বাভাবিক কর্মই করি, আর 10 জন মানুষ যা করে তাই। কিন্তু আমি যখন কর্ম করি, সে কর্মের মধ্যে আত্মতত্ত্ব সম্পর্কে আমি অনুধাবন করার চেষ্টা করি। আমি প্রায় আজ থেকে 25 বছর আগে একটা ছবি দেখছিলাম, সিম্পল ছবি বলা যায়, হলিউডের একটা ছবি। তো সেখানে সেই নায়িকা ছিল জেনিফার অ্যানিস্টন। সে একটা কথা বলতেছিল, একটা ছেলের সঙ্গে ডেটিং করতে গেছে, ডেটিং করতে একটা কথা বলতেছিল যে ও হু আর ইউ, তুমি কে? এবং ওদের কালচারে তারা আইডেন্টিফাই করে যে তুমি, কেউ হয়তো মনে করো পার্কে যেতে পছন্দ করে, কেউ হয়তো বারবিকিউ পছন্দ করে, এগুলো তাদের আইডেন্টিটি, মানে আইডেন্টিফাই করে যে তুমি এই জিনিসটা ভালোবাসো, কে এই জিনিসটা করতে পছন্দ করো, তুমি ফুটবল খেলতে পছন্দ করো, এইটা তার আইডেন্টিটি। পাশ্চাত্যের দেশে মানুষ আইডেন্টিফাই করে সে ছেলে নামে, অনেক মেয়ে ছেলে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায় অপারেশন করে, এটা তার আইডেন্টিটি। তো যাক, সেই প্রশ্নটা শোনার পর আমি তখন অত গীতা পড়তাম না, আমি গীতা পড়তাম না বললেই চলে, কিন্তু কথাটা আমার মনের ভিতর গেঁথে ছিল অনেক বছর। কি জিনিসটা কি, তুমি কে, হু আর ইউ অ্যাকচুয়ালি, তুমি কে? তো সেই কথা নিয়ে এখনো ভাবি। হ্যাঁ, এবং অনেকের ধারণা, যেমন ইসকন যেমন শিক্ষা দেয় যে আই এম নট দিস বডি, আমি এই দেহ নই, এটা কিন্তু ঠিক, এটা গীতা শিখায় নাই। গীতায় সেটা বলে নেই আমি একজন দেহ নেই। আবার অনেক স্কুলে যারা শিক্ষা দেয় যে আই এম সোল, আমি আত্মা, সেটাও ঠিক না, সেটাও ঠিক না। হ্যাঁ, কারণ গীতা পড়বে যত্ন সহকারে, গৃহ তত্ত্ব। কারণ আমি যে আত্মা, তুমি যদি বলে যে তুমি আত্মা, তুমি আত্মা আগুনে জ্বলো না, জলে ডোবে না, তো তুমি ঘরের মধ্যে আগুন লাগলে কি বসে থাকবে? হ্যাঁ, বসে থাকবে না। তো তুমি আত্মা, তুমি কোথায় আত্মা হইলে? তুমি আত্মা কোথায় হইলে? কেউ বলে আই এম নট দিস বডি, তার আঙ্গুলটা কাটে দিলে কি মেনে নিবে সে? কখনই মেনে নিবে না, কখনই মেনে নিবে না। হ্যাঁ, এই জন্য যে কোনো শাস্ত্র, আমরা যে এই জিনিসগুলো না বুঝি, আমাদের সাধনা থাকে অপূর্ণ। না বুঝা সাধনা করলে হয় কি, তোমার সাধনা হয় রিচুয়ালিস্টিক, মানুষ বসে বসে এক জিনিসে বারবার করে। রিচুয়ালিজম যেটা, সেটা আমাদের শাস্ত্রে অপোজ করে নেই, তার স্থান আছে। আমরা পূজা করি, অর্চনা করি, এই করি, মন্ত্রপাঠ করি,
কিন্তু দ্যাট ইজ আপ টু সার্টেন এক্সটেন্ট। তুমি এই নিয়ে সারাটা জীবন কাটা দিতে পারো না। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ ঠিক। হ্যাঁ, হ্যাঁ ঠিক। সবকিছু সীমার মধ্যে করতে হবে। তো যাক, আমি যেটা আলোচনা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করতেছি, মনে রাখবা গীতা বলছে সকল কর্মের পরিসমাপ্তি জ্ঞানে, দ্রব্যযজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়, মুখ্যদায়ক জ্ঞানের বিষয় বিকাশে সর্বকর্মের পরিসমাপ্তি। জ্ঞানের চর্চা করা, জ্ঞানের সাধনা করা, এটা আমাদের স্কুলের একটা স্তম্ভ, 3টে স্তম্ভের একটা স্তম্ভ। জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞান যদি না আসে, জ্ঞানের সাধনা করতে না পারো, যে ডাক্তার মেডিকেল সায়েন্সে যে ডাক্তারি বিদ্যা প্র্যাকটিস করে, তার যদি সে মেডিকেল সায়েন্সের কনসেপ্ট আয়ত্ত করে নাই, কিভাবে রুগীর সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে, সে শিখলো না, খালি রুগী আসলো, সে প্রেসক্রিপশন লিখে দিলে রোগ সারবে? রুগীর রোগ সারবে? সারবে না। আমাদের জীবনে চলার বিষয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। এজন্য গীতার 13 অধ্যায় বলছে জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে। জ্ঞান কি? জ্ঞান বলতে আত্মজ্ঞানকে বোঝাচ্ছে, এবং জ্ঞেয় যে বস্তুটাকে আমাদের জানতে হবে। এবং এখানে তোমাকে থামালাম এই কারণেই যে ভগবান বলছে যে মোক্ষ তত্ত্ব এবং আত্মতত্ত্ব মোক্ষ বিষয়ে সর্বদা অনুশীলন করা, সেটা আমি ব্যক্তিগতভাবে সর্বদাই করি, বিশ্বাস করো আর নাই করো। পৃথিবীর যে কোনো জায়গায় আমি যখন জিমেও এক্সারসাইজ করতে চাই, যে জিনিসটা করতেছে গীতা কিভাবে বলছে, গীতার অনুসারে আমি কিভাবে করবো জিনিসটা, সামান্য জিনিস। আমাদের শরীরের ভিতরে যে কত ময়লা, আমাদের চিন্তা চেতনার মধ্যে যে কত ময়লা, সাধনা করলে সেই জিনিসগুলো বের হয়ে আসে। গীতার মূল কথা যেটা মনে রাখবা, যে গীতা শাস্ত্র কখনোই বলেনি আমরা কর্ম ত্যাগ করি, আমরা জীবন ত্যাগ করি, আমরা সংসার ত্যাগ করি। আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা, যেটা যে জিনিসটা পেলে আমাদের জীবন সহজ এবং সুন্দর হবে, সেটা আমরা ত্যাগ করি, সে বাসনা, সেটাও গীতা বলেনি। গীতা বলেনি। আমাদের ধারণা গীতা বলছে হয়তো সবকিছু ত্যাগ করে আমি গেরুয়া বসন পরে সন্ন্যাসী হয়ে গেলাম, সেটা বৈদিক ভাবে, সেটা বেদের কথা, গীতার কথা না। গীতা বংশ উল্টে বলছে যে অর্জুন তুমি যুদ্ধ করো, শত্রুদের বধ করো, এই পৃথিবী ভোগ করো, এই কথা ভোগ করার কথা বলছে গীতা, বলছে? ত্যাগের কথা কোথায় বললো? সে ত্যাগ বলতে সেই ত্যাগ, বাড়িঘর ত্যাগ করা, বিষয় ত্যাগ করা, সেই ত্যাগের কথা বলে নাই। ভোগের প্রতি যে আসক্তি, বিষয়ের প্রতি যে আসক্তি, সেগুলো ত্যাগ করতে বলছে। কর্মফলের প্রতি যে আসক্তি, সেগুলি গীতা ত্যাগ করতে বলছে। কি কথা, তাই না? আসক্তি ত্যাগ করতে বলছে। কেন এই কথাগুলো বলতেছি? এর কথা হলে উদ্দেশ্য এটাই, যেন আমরা জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারি, পরিপূর্ণভাবে ভোগও করতে পারি। জীবন ভোগ না করলে তোমার জীবন তো সুন্দর হবে না, আর জীবন সুন্দর না হলে আধ্যাত্মিক সাধনা সুন্দর হবে না। হ্যাঁ, এই যে ভগবান বলতেছে নির্জন স্থানে থাকা, নির্জন স্থানে যারা সাধনা করে, তুমি বড় ডাক্তার হও, বড় ইঞ্জিনিয়ার হও, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করো, তোমাকে নির্জন স্থানে থেকে পড়াশোনা করতে হবে, সাধনা করতে হবে। কি কথা কি, তাই না? হ্যাঁ, যে স্থানে হচ্ছে চিৎকার বাড়তেছে, সেখানে কি পড়াশোনা করতে পারে? যেখানে স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, সাধারণত এমন জায়গায় করা হয় যেখানে কোনো হই হুল্লোড় নাই, চিৎকার নাই, শব্দ নাই। কি কথা, তাই না? কথা তাই কি, তাই না? হ্যাঁ, ক্রিয়েটিভিটি যেটা আমাদের সৃজনশীলতা তখনই আসে আমরা নীরব নির্জন স্থানে থাকি, সে সাধনা চালাই দিই, যেখানে কোনো সাধনায় যেন কোনো বাধা বিঘ্ন না হয়। এই যে ভগবান যেটা বলতেছে, এই যে জ্ঞান জ্ঞেয় তত্ত্ব, এটা মা সরস্বতী তত্ত্ব বলতেছে। যেটা চণ্ডী পাঠ করতে হয়, চণ্ডী পাঠ করলে আমাদের চোখ খুলে আসে, যেটা আছে চণ্ডীর হলো কি অর্গলের স্তোত্র, দেবী কবচ। এবং বিভিন্ন স্তোত্র আছে সেখানে। সেখানে দেখা যায় যে মা সরস্বতী হলো সেই মন্ত্রের দেবতা, আর যে বলে গেছে সেই তত্ত্বদ্রষ্টা, সেটা হলো ভগবান শিব। আমরা শিবকে প্রাপ্তির জন্য মা সরস্বতী সাধনা করতে হয়। শিবকে প্রাপ্তির জন্য মা সরস্বতী সাধনা করতে হয়। এখন পৃথিবীতে কজন হিন্দু আছে এই কথাটা জানে? 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 আমরা বলি যে শিব তত্ত্ব হলো প্রলয় তত্ত্ব। আসলে শিব তত্ত্ব প্রলয় তত্ত্ব না, সৃষ্টি হলো সৃষ্টি তত্ত্ব। শিব হলো সৃষ্টি তত্ত্ব। মানে সৃষ্টি তত্ত্ব এমনই স্তরে যে আত্মার সঙ্গে যুক্ত তুমি সবকিছু সৃষ্টি করতেছো, আত্মজ্ঞান নিয়ে। তুমি সৃষ্টি করতে গিয়ে নিজের আত্মাকে হারাই ফেলছো, তো তোমাকে আবার নতুন করে রিস্টার্ট করতে হবে। যেটা আমি বললাম যে আমি যখন যেখানেই যাই না কেন, আমি নাচও শিখি, গানও শিখি, জিমও যাই, সেখানে আমি যে আমার ভিতরে সেটা আত্মা আছে,
ভগবান আছে, ঈশ্বর আছে, এই কথা জেনে আমি চলাফেরা করি। হ্যাঁ, যে কোনো কর্মের যে মোটিভেশন যেটা, সেটা শাস্ত্রের থেকে আসে। এইটা হলো নিষ্কাম কর্মযোগের তত্ত্ব, সাধনা করা। তা পড়ো, শ্লোকগুলো পড়ো, গৃহবস্তু সম্বন্ধে কি ভগবান বলছে একটু পড়ো, পড়তে থাকো। আরে পড়ো পড়ো পড়ো, যেখান থেকে বাদ দিয়েছিলে পড়তে থাকো। কেউ কাহাকে বলে তাহা বলিতেছি, ইহা জানিতে পারিলে পরমানন্দ পাওয়া যায়। হ্যাঁ, থামো। পরম বন্ধু। হ্যাঁ, তাহলে দেখো গৃহবস্তু কি তাহা বলিতে শোনো, ইহা জানিলে পরম আনন্দ পাওয়া যায়, মানে যে যে যার উপর কোনো আনন্দ নাই। হ্যাঁ, আচ্ছা পড়তে থাকো, খুব সুন্দর কথা আছে। হ্যাঁ, তারপর কি লিখছে বলো। হ্যাঁ, পরমানন্দ পাওয়া যায়। যিনি পরম ব্রহ্ম অনাদি, তিনি সৎ বা অসৎ কিছুই। হ্যাঁ, যিনি পরম ব্রহ্ম তিনি অনাদি, মানে অনাদি মানে যার কোনো বিগিনিং নাই, যার কোনো শুরু নাই, এবং তিনি সৎ বা অসৎ কিছুই নহেন বলছে। হ্যাঁ, এই কথাটার জন্য এতক্ষণ ধরে তোমাদের গীতা পড়াইতেছিলাম, এই শব্দটার জন্য। তিনি সৎ নন, তিনি অসৎ নন। সৎ নন কি, যেমন আত্মা হলো সৎ, অক্ষর পুরুষ। যারা অক্ষর পুরুষ সাধনা করে তারা সৎ বস্তু ধ্যান করে। মনে রাখবা, আমি সবসময় বলছি, গীতায় ভগবান পাশাপাশি জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগের কথা আলোচনা করে গেছে। অনেক শ্লোকের অনেক কথা যেটা জ্ঞানযোগের ক্ষেত্রে প্রযোজ্য, নিষ্কাম কর্মযোগটা অন্য স্তর থেকে বলা। এই যে গৃহবস্তু যারা নিষ্কাম কর্ম করে, তারা গৃহবস্তুকে জানতে পারে, গৃহবস্তু সত না অসত না। আর যারা ধ্যান করবে তারা আত্মাকে জানতে পারে, আত্মা হলো সৎ বস্তু, সেখানে কোনো অসৎ কিছু থাকে না। এই জন্য তারা বলে কি আমি আত্মা, আমি দেহ নই, কারণ তারা আত্মাতে ধ্যান করতেছে। তারা গৃহবস্তু এবং আত্মার মধ্যে পার্থক্য আছে। আমি বললাম তো যে তুমি যারা, আমি সাধারণ মানুষের কথা বলতে, সাধারণ হিন্দুর কথা বলতেছি না, যারা গীতা একটু পড়ে, একটু মন্দিরে গেল, তিলক মারলো, তাদের কথা বলতে না। যারা গীতা সম্বন্ধে লিখছে, লেখা সারা পৃথিবীর মানুষকে শিক্ষিত করছে, গীতা সম্বন্ধে জ্ঞান দিছে, তাদের কথা গিয়ে পড়বা, তারা দেখবে গৃহবস্তু সম্বন্ধে ব্যাখ্যা করতে পারছে কিনা, তারা বুঝছে কিনা গৃহবস্তু সম্পর্কে তারা অনুধাবন করতে পারে নাই। তারা আত্মতত্ত্ব সম্বন্ধে অনুধাবন করছে। গৃহতত্ত্ব এবং আত্মতত্ত্ব মধ্যে পার্থক্য আছে। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে গৃহবস্তু, এই গৃহবস্তুটাই তোমাকে জীবন দিবে, তোমার জীবন দিবে। যারা আত্মতত্ত্ব সম্বন্ধে সচেতন হবে, যে গীতা বললাম না একটু আগে, সে ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে অনুশীলন, মোক্ষ বিষয়ে অনুশীলন, এখানে বৈদিক ধর্মের কথাই বলতেছে অধিকাংশ এই কথাগুলা। এই এখন গীতার কথা আসতেছে, গীতার নিষ্কাম কর্মের কথা। যে হ্যাঁ, এই গৃহবস্তু, হ্যাঁ অর্জুন তুমি গৃহবস্তু সম্বন্ধে শোনো, যাহা জানিলে পরম আনন্দ হয়, বলছে বলছে। হ্যাঁ, এবং তা সত নহেন, অসত নহেন। তুমি যখন ভাত খাও, ভাত খাইলে ভাত খাও, দই খাও, কলা খাও, যেটা খাও, ভাত খাওয়ার উদাহরণ দিতেছি, ভাতটা তো দেহকে খাওয়াইতেছো মনে করো, সাধারণ ভাবে দৃষ্টিতে দেখলে, তাই না? হ্যাঁ, দেহটা তো অনিত্য, তাই না? কিন্তু যে গৃহবস্তু সাধনা করবে, সে জানে যে গৃহবস্তু সত না অসত না। তোমার আত্মা এবং দেহ দুইটারই যত্ন করতে হবে। তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে অনুশীলন করতে হবে এবং দেহতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, যেন দেহকে রক্ষা করা যায়। এই জন্য 17 অধ্যায় বলছে যে খাবার ভালো খেলে বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, আয়ু বৃদ্ধি পায়, তাই না? গীতা শুধু আত্মতত্ত্ব নিয়ে নয়, গীতা দুইটাই, আত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব, এই দুইটা নিয়ে গীতা তত্ত্ব। গীতা হচ্ছে নিষ্কাম কর্মতত্ত্ব। আমরা যেন দেহ জ্ঞান এবং আত্মজ্ঞান এবং দেহ এবং আত্মার মধ্যে মিলন ঘটাই, যেটা গৃহবস্তু লাভ করি। এই যে গৃহবস্তু না বুঝতে পারে, ভগবত তত্ত্ব বোঝা যায় না। যারা ধ্যান করে তারা আত্মাতে নির্বাণ লাভ করে, তারা গৃহবস্তু সম্বন্ধে কিছু জানে না, গৃহবস্তু সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে না। হ্যাঁ, একটা ছাগলকে একটা ছাগল হিসেবে দেখা যাবে না, ছাগলের দেহটাই তাকে ডিফাইন করে না সে, কারণ তার মধ্যে আত্মা আছে, সে একটা দেহ এবং তার মধ্যে আত্মা। এই জন্য বাঘ আসছে দিকে বাঘকে ধরার জন্য ছাগল ছেড়ে দেব, এটা তাদের মধ্যে পুরোটাই আর কি তাদের আধ্যাত্মিক জ্ঞানের অভাব। কি কথা ভুল বললাম? হ্যাঁ, হ্যাঁ। এখন তারা বলবে যে এই লোক কি বলে না বলে আমার কথা কি যায় আসে, তুমি তো ভালো, তোমার 14 পুরুষ আছে না,
এই পৃথিবীতে আমাদের স্কুল এইটা একদিন উঠবেই, এই স্কুলটা উঠবেই, এটা কোনো চিন্তা করো না। পৃথিবীতে অনেক মানুষ তারা দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু তাদের আত্মা আমার চারপাশে ঘটে, আমি সেটা বিশ্বাস করি ইদানিং। কি কথা বুঝতে পারতেছো? কারণ মৃত্যুর পর মানুষের মুক্তি হয় না। আমরা এই জন্য কেন আমরা শ্রাদ্ধ করি, আমরা পিণ্ড দেই না, দেই কি দেই না? হ্যাঁ, আমরা ইয়ে করি, কি বলে, তর্পণ করি কি করি না? তর্পণ করি না? হ্যাঁ, গীতায় বলছে না যে শ্রাদ্ধ বাসের করে গীতা পাঠ করলে তখন পিতৃপুরুষরা নরক থেকে মুক্তি পাইয়া স্বর্গে চলে যায় আশীর্বাদ করতে করতে? গীতায় লেখা আছে কি আছে না? আছে। মানুষ মৃত্যুর পর মুক্তি লাভ করতে পারে না, অনেকে আটকা পড়েছে তার আত্মা, এবং এই পৃথিবীর থেকে তাদের আত্মার মুক্তির জন্য মানুষকে কিছু কর্ম করতে হয়। হ্যাঁ, আমার এই যে গীতা যখন আলোচনা হয়, এখানে অনেক আত্মা আসে যারা পৃথিবীর থেকে তারা বিভিন্ন ধ্যান করে এই করে না বুঝে সুঝে অনেক কিছু চলে গেছে, তারা অনেক প্রখ্যাত ব্যক্তি, তারা এসে গীতার সাধনা শুনতেছে, মনে রাখবা। এবং গীতার তারা তাদের জীবদ্দশায় কখনো গীতার এই কথাগুলো তারা বুঝতে অনুভব করতে পারে নাই, তারা কখনো জানতে পারেনি। আমাদের ভারতবর্ষ মানে কি, ও একটু ধ্যান করার প্রাণায়াম করা, কি এর উদ্দেশ্য কিছু না। আমি দেহ নই, আমি আত্মা, এইটাই তাদের জ্ঞান। কি কথা, তাই কি তাই না? ভুল বুঝাইতেছি? এই জন্য এমনই তারা যে এত বৈরে গিয়ে তারা হয়ে যায়, তারা পরনের কাপড়টা বন্ধ রাখে না, ন্যাংটা হয়ে নামে যায় রাস্তায়, কথা না? হ্যাঁ, সেটাকে গেয় বস্তু বলে নাই, সেটা গেয় বস্তু না। গেয় বস্তু সম্বন্ধে গেয় বস্তু যা কি বলছে গীতায়, যা জানিলে পরমানন্দ লাভ হয়, এবং সেটা তারা সত না অসত না। হ্যাঁ, যারা ধ্যান করে, যারা ন্যাংটা হয়ে গেছে, তারা সৎ বস্তুর পিছনে গেছে, কিন্তু অসৎ বস্তু সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। কি কথা, তাই কি না? সৎ এবং অসৎ এই দুইটার জ্ঞান একসঙ্গে অর্জন করতে হবে, এবং দুইটাকে একখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে তুমি গেয় বস্তু সম্বন্ধে, দেহ এবং আত্মা এই দুইটা তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এবং দেহ জ্ঞান এবং আত্মজ্ঞান এই দুটো জ্ঞান যখন একখানে মিলিত হবে, একত্রিত হবে, সেইটাই হলো প্রকৃত জ্ঞান, এবং সেইটাই হলো গেয় বস্তু। এবং গেয় বস্তু কি সেটা জানলে পারে, বুঝতে পারে, তুমি ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবা। আমি বলছি যে আমাদের সাধনার 3টা স্তর, সেই 3টা স্তরকে কি বলতো? সাধনার না, ওটা গীতার স্তম্ভ, ওটা গীতার স্তম্ভ। শোনো, ওটা গীতার স্তম্ভ। সাধনার 3টা স্তর কি? আত্মজ্ঞান লাভ করা, আত্মবান হওয়া, আত্মতত্ত্ব উপলব্ধি করা, সেটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো কি? ঈশ্বর জ্ঞান লাভ করা, ঈশ্বর উপলব্ধি করা, ঈশ্বর লাভ করা, সেটা হলো দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তরটা কি? ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ভগবত তত্ত্ব উপলব্ধি করা, এবং ভগবান লাভ করা, ভগবত শক্তি লাভ করা। মানে ভগবান মানে ভগবান ভগবতী দুইটাই। যে যেটা, এইটা সাধনার 3টা স্তর। আমাদের ভারতীয় আধ্যাত্মিকতায় যারা সাধনা করছে, তারা শুধু আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে শিখছে, আত্মতত্ত্ব সম্বন্ধে। ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে তারা জ্ঞান অর্জন করে নাই। এই জন্য তারা অনেকেই বলে যে ঈশ্বর ফিশ্বর বলে কিছুই নেই, বলো না? হ্যাঁ, আছে না? অনেক নাস্তিক আছে না? অনেক আছে সগৌরব, তার গৌরবে বলে যে না, ঈশ্বর বলে কিছুই নেই। হ্যাঁ, তাই না? এবং অনেকের ধারণা যে আমাদের ভগবান এবং পশ্চিমাদের গড, তারা গড শব্দ ইউজ করে, তারা এক জিনিস না, দুটো এক জিনিস না। ভগবান এবং গড এক জিনিস না। এই জিনিসগুলো শোনো, আমি আলোচনা ওইদিকে নিয়ে আমার আলোচনা থেকে ডিস্ট্রাক্ট হব না, কিন্তু একটু হিন্ট দিতে হয় যে ভগবান এবং গড এক জিনিস না। ভগবত তত্ত্ব যেটা, সেটা আমার শুধু সনাতন ধর্মের মধ্যে আছে, এবং ভারতের বিভিন্ন সেক্ট যেগুলো আছে, তাদের মধ্যে ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই। যেমন কিনা আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, এরা বুঝেই নেই। অন্য রিলিজনের মানুষ তো বুঝেই নেই, সেটা বাদ দিলাম তাদের কথা। এরা ভগবত তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না তাদের মধ্যে। এবার আবার অনেকে আছে তারা আত্মতত্ত্ব সম্বন্ধে ধ্যান শিখায়, তাদের মধ্যে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ঈশ্বর কি জিনিস তারা বোঝে না। আত্মা এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে, এটার মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। আত্মাকে নিজের শরীরের মধ্যে উপলব্ধি করা যায়, বাইরে করা যায় না। ঈশ্বর কি? তুমি বাইরে উপলব্ধি করবা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তিকে ধারণ করে আছে, তুমি কর্ম করলে ঈশ্বরকে জানা যায়, ধ্যান করে ঈশ্বরকে কখনো জানা যায় না।
যারা ধ্যান করে তারা বলতে পারে না যে আমি ঈশ্বর দেখছি। ঈশ্বর ধ্যান করে কখনো ঈশ্বরকে জানা যায় না, কিন্তু ঈশ্বরকে জানলেই সাধনা শেষ হয় না, তারপরে ভগবত সাধনা আছে। হ্যাঁ, ভগবত তত্ত্ব, সেখানে কি হয় কি আমাদের সবকিছু সমন্বয় ঘটে গিয়া, জ্ঞান কর্ম ভক্তি, সেখানে ক্রিয়েটিভিটি, প্রেম এবং জ্ঞান। হ্যাঁ, তোমার গঙ্গা যমুনা সরস্বতী তিনটা জ্ঞানের যে ধারা, তিন ধারা একত্রিত হয়ে যায় সেখানে গিয়া, ত্রিবেণী সঙ্গম বলা হয়। হ্যাঁ, এবং সেটা তো আমাদের কর্মের মধ্যে দিয়ে সেই জ্ঞানটাকে আমাদের প্রকাশ করতে হবে। তো যাক, গৃহ বস্তু সম্বন্ধে বলছে যে যেটা জানলে পরমানন্দ লাভ হয়, এটা সত না অসত না, এটা যেন মনে থাকে। গৃহ বস্তু সত না এবং অসত না। হ্যাঁ, এটা জিনিস যদি নাও বুঝতে পারো এখন, তোমার এটি মনে রাখতে হবে যে গীতা যা বুঝাচ্ছে ভগবান আমাদেরকে, যে গীতায় আমাদের আত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব দুইটার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে বলছে, দুইটার সম্বন্ধে। এবং আমার স্কুলে আমি দেহতত্ত্ব নিয়ে বহুত আলোচনা করছি। কি লতা এখানে আছে? লতা আছে? লতা, ওর ফোন মিউট করা। আমি এর আগে আমার স্কুলে আমি আমার দেহতত্ত্ব নিয়ে মাসের পর মাস আলোচনা করতাম, দেহের বিভিন্ন বিষয় নিয়ে, এবং আমার দেহকে কিভাবে সুস্থ রাখতে হয়, কিভাবে খাইতে হয়, কিভাবে ঘুমাইতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে রোগ ব্যাধি সারাইতে হয়, আমি প্রচুর আলোচনা করছি, প্রচুর। এবং আমার যে ডিসকভারি অনেক কিছু, সেটা আমার নিজের পার্সোনাল ডিসকভারি, আমি নিজে নিজে আবিষ্কার করছি অনেক কিছু, যার মাধ্যমে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারি অতি সহজেই। আমরা অতি সহজে মুক্তি লাভ করতে পারি, সেসব জিনিস নিয়ে আমি অনেক আলোচনা করছি, এবং সেটা অনেকে পেয়ে গেছে সে ফলটা। কি কথা, তাই না? রোগ ব্যাধি সারছে, রোগ ব্যাধি কথা উঠলো, বলো কার রোগ ব্যাধি সারছে এখানে কে আসার পরে? কার কি রোগ ব্যাধি সারছে বলো? হ্যাঁ, আমি কৃষ্ণা, আমার সুগার কমেছে, ঘুম টুম, মানে এখন সব দিক দিয়ে সুস্থ আছে। তো আর খুলে বলো কি ঘুম কি? আমি তো আগে বলছি যে মানুষ যেন শেখার খাতিরে বলতে পারছে এই যে এই রোগটা সারছে, কি ঘুম, কি ঘুম ভালো হয়েছে, ঘুম ভালো হয়েছে। মানে হ্যাঁ, এই গীতা পাঠশালায় এসে সুগার, মানসিক চিন্তা, যন্ত্রণা, দুঃখ সবকিছু ভুলে আবার নতুন করে বাঁচার চেষ্টা করেছি। আমি এটা বিশ্বাস করি যে এই গীতা পাঠশালার। তোমার কি রোগ সারছে সেটাই বলো, আমি আমার প্রশ্নের উত্তর দাও সরাসরি। সুগার কমছে, আর কি কমছে? সুগার কমেছে, তারপরে কাজের উদ্দীপনা ছিল না। কি রোগ সারছে সেটা বলো, কি রোগ সারছে সেটা বলো। সুগার কমছে, আর কি ঘুম ভালো হয়েছে? আমি শুধু শারীরিক দিক দিয়ে আলোচনা করতেছি, আমি মানসিক করে কথাও বলতেছি না, শুধু শারীরিক ফিজিক্যাল এলিমেন্ট যেটা কমছে সেটা বলো। আর কি কমছে? আচ্ছা, এখানে সরস্বতী আছে, সরস্বতী বলো, তোমার কি সারছে বলো। দিদি নাই, আচ্ছা, দিদির কথাটা বলে দাও, তোমার দিদির কি সারছে বলে দাও। দিদির হার্টের সমস্যা সারছে, হার্টের সমস্যা সারছে, হার্টের সমস্যা সারছে, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথা কি, যে তোমরা আমার কথা কি দেখো, যে আমাদের গীতা তত্ত্ব, গীতাদের শাস্ত্র, এইটা আমাদের দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব, কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এবং গেয় তত্ত্ব, গেয় বস্তু জানলে পরমানন্দ লাভ হয়, আমাদের রোগ ব্যাধি সারবে, আমাদের জীবন সুন্দর হবে। আমরা আগামীকাল, শোনো, আমরা আগামীকাল আমাদের স্বাস্থ্য কিভাবে আমরা জন্মমৃত্যু জড়ব্যাধির বন্ধন থেকে মুক্তি লাভ করি, গীতা কি আলোচনা করছে। আমাদের রোগ ব্যাধির থেকে মুক্তি পাবো কিভাবে, কিভাবে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারি। আমার কথা, আমি দেখো লতা মামনি তুমি এখানে আসো, তাই না? যে আমি কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা করতাম না এর আগে, স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা করছি না? আরে কথার উত্তর দিচ্ছে না কেন? তোমার কি ফোনের লাইন কেটে যাচ্ছে? আচ্ছা শোনো, আমরা আমাদের আগামীকাল আমাদের গীতা পাঠ যেটা 13 অধ্যায়ের মোটামুটি করলাম। আমরা গৃহ বস্তু নিয়ে আলোচনা করছি, আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে, আত্মতত্ত্ব না, আমরা দেহতত্ত্ব সম্বন্ধে আলোচনা, আমি ভাবতেছি যে আমাদের স্কুলে দেহতত্ত্ব নিয়ে অনেক আলোচনা হইতো, সে আলোচনাটা বন্ধ হয়ে গেছে, প্রায় 1 বছরের বেশি সময় হলো আমি আলোচনা করতেছি না। আর তখন লোকজন ছিল বেশি, প্রায় 20-25 জন আসতো, আমি অনেককে ছাঁটাই করে দিছি। আমার ছাঁটাই করার মূল কারণ ছিল, তাদেরকে ছাঁটাই করার মূল কারণ ছিল কি, তারা আমার উপদেশ মানতো না, সবসময় মেনে চলতো না,
এই জন্য আমি অনেকে, তারা মানতো, কিছু কিছু মানতো, কিছু কিছু মানে নেই তারা, এই জন্য আমি ওদেরকে ছাঁটাই করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, তো যাই হোক, তোমাদের রোগ ব্যাধি স্বাস্থ্য ভালো তো হয়েছে, সবারই তো হয়েছে কম বেশি, হয়েছে কি হয়েছে না হয়েছে? হ্যাঁ, আমার নিউমোনিয়া ভালো হয়ে গেছে। নিউমোনিয়া ভালো হয়েছে, আর কি ভালো হয়েছে? আর কি ভালো হয়েছে? আর কি ভালো হয়েছে তোমার? ঠান্ডার দোষ ছিল, খুব শ্বাসকষ্ট হতো, সেটা এখন আর হয় না, সেটা ঠাকুরের হয় না। সাথে এই হ্যাঁ, গীতার লাইনে আসে। হ্যাঁ, তোর কিডনিতে পাথর হয়েছিল, কিডনির পাথর চলে গেছে নাকি? কিডনি ভালো হয়েছে? কিডনির পাথর ছিল, অনেকটাই এখন সুস্থ আছে কিডনি নিয়ে। আর কিডনির পাথর, জন্ডিস হয়েছিল, জন্ডিসটার সাথে। এই যে অমিতের দাদুর কথা চিন্তা করো, তার নাকি পা কেটে ফেলতে হয়, বুঝছিল না? পা কেটে ফেলতে হয়, তার মনে আছে? তার বয়স ছিল 70 বছর বয়স। আমি কি বললাম তাকে, যে না আপনার পা কাটতে হবে না, আপনার কিছু করতে হবে না, তাই না? এবং তাকে বলছি যে তাকে রক্ত দেয়, যে কোনো রক্ত নেওয়া যাবে না, কোনো রক্ত নেওয়া যাবে না, মানে অন্যের শরীরের রক্ত তোমার শরীরে প্রবেশ করা মানে কি তার কর্মটা, তার যে পাপ পুণ্য তোমার শরীরের মধ্যে প্রবেশ করানো, ওই রক্তের মধ্যে তো ইয়ে আছে। পরে সে রক্ত নেয়নি, পরে তো সুস্থ হয়ে গেছে না, আমার কথা অনুযায়ী সুস্থ হয়ে গেছে না? কেন সুস্থ হয়? এইগুলার পিছনে একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে এগুলা। তা যাই হোক, আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। শোনো, তুমি তুমি তোমার কি গীতা এখন আছে নাকি? তুমি আচ্ছা বাদ দাও, আজকে এখানে থাক। আমাদের আলোচনা আমরা আগামীকাল আবার শুরু করবো। আমরা গৃহবস্তু নিয়ে 13 অধ্যায় 14 অধ্যায় ভগবান কি বলছে, জন্মমৃত জরাবেদির বন্ধন থেকে কে মুক্তি পাই, এবং 17 অধ্যায়ের কিছু শ্লোক, 18 অধ্যায়ের কিছু শ্লোক, 11 অধ্যায়ের কিছু শ্লোক আলোচনা করে আমরা দ্বিতীয় অধ্যায় আমরা ফিরে আসবো। যোগের সংজ্ঞা, যোগের সংজ্ঞাটা কি মনে আছে তোমার? যোগের কি বলো, যোগের সংজ্ঞাটা কি? মনকে সাম্য অবস্থায় রাখাকে যোগ বলে। হ্যাঁ, মনকে সাম্য অবস্থায় রাখা হলো যোগ। এর অর্থ না আমি যোগী হইলে আমি গৃহবস্তু লাভ করব। মন সাম্য অবস্থায় থাকলো আমি গিয়ে আত্মায় নির্বাণ লাভ করব, ঈশ্বরের নির্বাণ লাভ করো। গীতার একটা শ্লোক পড়িয়া কখনো গীতাকে আয়ত্ত করা যায় না। আমি যোগের সংজ্ঞা দিছি। ওই যে তারা ধ্যান করে না, ভ্রুর মধ্যে দৃষ্টি নিবন্ধ রেখে ধ্যান করে না, করে কি করে না, তার নির্বাণ লাভ করে, ওটা নির্বাণ লাভ করা। এই যে এখনকার দিন হরে কৃষ্ণ মন্ত্র, সেটা এক ধরনের নির্বাণ লাভ করা। মনটা শুধু মন্ত্রের মধ্যে, তোমার মধ্যে চিন্তা শক্তি তো বাড়লো না, তোমার মধ্যে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, যেটা তোমার বিচার বিবেক বুদ্ধি জ্ঞান তো কোনো বাড়লো না। আজকে যদি তোমার সংসারে কোনো সমস্যা হয়, মন্ত্র পাঠ করছে দেখে তোমার সমস্যার সমাধান মাথার মধ্যে খেলবে না, যে এই জিনিসটা এইভাবে করতে হবে। আমি এই সমস্যায় পড়ছি, আমি এই বিপদে পড়ছি, আমার বুদ্ধিটাকে এইভাবে কাজে লাগাবো, সে জ্ঞান আসবে না। যে ডাক্তারি করে, ডাক্তারি চর্চা করে, প্র্যাকটিস করে, হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করলে এমন না যে রোগী আসছে সে রোগের ওষুধ দিতে পারবে, গিয়ে লিখে দিতে পারবে, এইভাবে চলো। তাকে ডাক্তারি বিদ্যা আয়ত্ত করতে হবে। তাই এই জন্য বলতেছি কেন, যে গীতার মধ্যে 700 শ্লোক আছে, অনেক শ্লোক, তোমার শ্লোকের জ্ঞানকে জোড়া লাগাইতে হবে। কি কথা বুঝো? জোড়া লাগানো মানে একটা শ্লোকের জ্ঞানের সঙ্গে অন্য শ্লোকের যে জ্ঞান একখানে করে নিয়ে আসতে হবে, তাইলে গীতার মধ্যে ভগবান কি বলতেছে সে জিনিসগুলো বোঝা যায়। আমাদের পুরো ব্রেনের যেন ডেভেলপমেন্ট হয়, আমরা ব্রেনের ডেভেলপমেন্ট যেন প্রকৃত হয়, যেন গীতার জ্ঞানের চর্চা করতে হবে। তো যোগের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, যে মনকে সাম্য অবস্থা রাখা হলো যোগ, যেটা লাভ ক্ষতি জয় পরাজয় শীতোষ্ণ সুখ দুঃখ সব সময় মনকে সাম্য অবস্থা রাখতে পারবা, এটা যে যোগ হয়। তা ভগবান যোগের সংজ্ঞাটা এইভাবে দিল কেন, বলতে পারবা? কেন কেন মনকে সাম্য অবস্থা রাখা হলো যোগ? কেন যোগের ডেফিনেশনটা এইভাবে দিচ্ছে, সংজ্ঞাটা বলতে পারবা? হ্যাঁ, এগুলো চিন্তা করতে হবে। এই যোগের সংজ্ঞাটা কোন অধ্যায় দিছে ভগবান? কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় কি ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছে না, যে আত্মার জন্ম নাই, মৃত্যু নেই, ক্ষয় নাই, বৃদ্ধি নেই, বলছে কি বলছে না? হ্যাঁ, ওখানে বিভিন্ন কথা বলছে, সেই কথাগুলোর মধ্যে একটা কথা আছে, সেই কথাটার সঙ্গে এই যোগের সঙ্গে একটা সম্পর্ক আছে, মিল আছে। সে কথাটা কি চিন্তা করে বাইর করতে পারবা? যোগ বলছে মনকে সাম্য অবস্থা, মানে মন যেন পরিবর্তিত না হয়, মন কোনো বিচলিত না হয়, মন একটা বিষয় স্থির থাকে। হ্যাঁ, মন যেন একটা বিষয় স্থির থাকে। হ্যাঁ, কি স্থির কিসে করতে বলছে? নিষ্কাম কর্মে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যোগের সংখ্যা যে মনকে সাম্য অবস্থা রাখা, জয় পরাজয় লাভ ক্ষতি শীতোষ্ণ সুখ দুঃখ, মনের সাম্য অবস্থা, সেটা হলো যোগ। তো মন যদি স্থির হয়, কিসে, কোন বস্তুতে মনকে স্থির করা যাবে? কোন বস্তুর মধ্যে মন স্থির করলে মন স্থির হবে? কিসে মন যদি নিয়ে আসি? হ্যাঁ,
গীতাতে, গীতার থেকে আর কি, আর ভেঙে বলো, গীতার মধ্যে অনেক কথাই আছে। কিসে মন স্থির করলে মন কখনো আর পরিবর্তিত হবে না? না, যোগ সাধনা একটা পদ্ধতি, পথ, পথের শেষ প্রান্তে সেই জিনিসটা কি? স্থির মন তো কিসের মধ্যে স্থির রাখবো? আমি তো কাজ করতেছি হাত পা দিয়ে, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, হাত পা দিয়ে কাজ করতেছি, মনটা যদি স্থির করবো, কিসে স্থির করবো? কি কথাটা কি, তাই না? যখন যোগীরা অনেকে ধ্যান করে, চোখের সামনে প্রদীপ জ্বালায়, প্রদীপের আলসিকের দিকে তাকায় থাকে। এখন এই যুগে মানুষ মন্ত্র পাঠ করে, তাই না? মন্ত্রের মধ্যে ধ্যান করে, খালি মন্ত্রটাই শুনতেছে, মন্ত্রের মধ্যে মন স্থির করতেছে। কিন্তু গীতায় কিসে মন স্থির করতে গেছে? গীতা কিসে মন স্থির করতে হচ্ছে? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আমার কথা তোমরা চিন্তা করতে শিখবা। এখানে যখন আসো মনে রাখবা যে আমরা গৃহ বস্তু সম্বন্ধে আলোচনা করলাম, জ্ঞান এবং গৃহ বুদ্ধি না থাকলে জ্ঞান জাগ্রত হবে না। আমরা চিন্তা করতে না শিখি, মনে রাখবা আমার একটা স্কুল এমন একটা স্কুল যে আমরা চিন্তা করতে শিখি কিংবা শিখাই। কি কথাটা কি, তাই না? হ্যাঁ, এখানে মন গীতায় বলছে নিষ্কাম কর্ম, মানে কি কর্ম ফলে যেন কোনো আসক্তি না থাকে, সেখানে মন স্থির করতে গেছে। কি কথা, তাই না? লাভ ক্ষতি হোক, জয় পরাজয় হোক, শীতোষ্ণ হোক, আমি যেন কর্ম ফলে আমার কোনো আসক্তি না থাকে, কর্মের ফলের দ্বারা যেন আমি চালিত না হই, তাড়িত না হই। কর্ম ফলে অনাসক্তি রেখে আমাদের কর্ম করতে হবে। কি কথা, তাই না? তাহলে মনটা স্থির হয়ে আসবে। কেন স্থির আসবে? কারণ মনটা কিসে স্থির হবে? মনটা সে কিসে স্থির হবে? তাহলে কর্মফলে নিষ্কাম কর্ম করলে মন কিসে স্থির হবে? সেই মনটা স্থির হবে আত্মায়। কি কথা, ঠিকই ঠিক না? কথা বুঝো? হ্যাঁ, আমাদের মন থাকে বিষয়ের মধ্যে। এই যে আমি কত টাকা খাইলাম, কত টাকা বানাইলাম, কি খাবো, কোথায় থাকবো, কি কাপড় পরবো, কোথায় ভ্যাকেশন নেব, কি আমার চাকরি খুঁজতে হবে, কি চাকরিতে কি করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে মনটা থাকে। কিন্তু ভগবান বলছে মুক্তি লাভের জন্য আমাদের মন ঈশ্বর স্থির করতে হবে, আত্মাতে স্থির করতে হবে। এইটাই হলো গীতার সাধনা। কিন্তু দেখবা যে আমরা যা সাধারণ মানুষ, আমরা তো বিষয় ত্যাগ করতে পারবো না। বিষয়ের মধ্যে থাকতে হবে, আমাদের ঘর বাড়ি থাকতে হবে, আমাদের টাকা পয়সা অর্জন করতে হবে, আমাদের খেতে হবে, শরীরের যত্ন নিতে হবে, পড়াশোনা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। কিন্তু এই সব কর্ম করার মধ্যে দিয়ে আমরা কি ঈশ্বর লাভ করব? হ্যাঁ, সেটা হলো নৈষ্কর্ম সিদ্ধি। তা আমার কথা কি, আমরা আগামীকাল আলোচনা করবো এই কথাগুলা, যে গীতা বলছে যে আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, ক্ষয় না, বিদ্যে না, আত্মা সদা একরকম। যেহেতু আত্মাটা ধ্রুব, কনস্ট্যান্ট, মানে তো আত্মার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মন যদি আত্মাতে স্থির হয়, তার মনের স্থিরতা চলে আসবে, যদি আত্মার পরিবর্তন হচ্ছে না। কর্ম ফলে যখন আসক্তি থাকে, মানে তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা লাভ হয় লোকসান হয়, তো যখন লাভ হয় মনটা লাভের দিকে যায়, আনন্দিত হয়। যখন লোকসান হয় মন খারাপ হয়, তো মনের নড়াচড়া হয়। কিন্তু মন যদি আত্মাতে স্থির থাকে, আত্মা কখনো পরিবর্তিত হয় না। কি আত্মার কোনো পরিবর্তন হয়? আত্মার কোনো পরিবর্তন নাই। এই জন্য মনের স্থিরতা আসবে। যার মন স্থির হয় নাই, তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই, তার শান্তি নেই, শান্তি বিনা সুখ কথায়। হ্যাঁ, মনের স্থিরতা ছাড়া আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। তা ঠিক আছে, হ্যাঁ, এই জন্য গীতা নিষ্কাম কর্ম করতে বলছে ভগবান, যে সকাম কর্মে বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, তাদের বুদ্ধি বানরের মতো লাফালাফি ঝাপাঝাপি করে। কিন্তু নিষ্কাম কর্ম করলে চিত্তের স্থিরতা আসে, একাগ্রতা আসে, মন একভাবে স্থির হয়ে আসে। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতেছি। মামুনি তুমি যাও, গীতার গুজ্জনা পড়ে, হ্যাঁ, গীতার গুজ্জনা পড়ে চলে যাও। আমরা আগামীকাল এই আলোচনাগুলা আবার শুরু করবো। বলো, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তিগেনী অর্ধমাত্রা শিখানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তাত্তাগণ মঞ্জুরি এতত্তানি জাপে নিত্যং মাননেচ্ছল মানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বলা, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে, হ্যাঁ, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।